মৌমিতা গণধর্ষণের শিকার হলো। চিন্তা করে, কে ধর্ষণ করলো? ছেলেরা। সাহায্য কে করলো? নারী। তার কলিগ তাকে সাহায্য করেছে, যার সাথে সে রাত দিন, আমরা দিনের 24টা ঘন্টার মধ্যে প্রায় বাকি সব সময়টায় আমরা কলিগদের সাথে আমাদের সময় কাটাই। আমরা যারা চাকরি করি তারা সেটা জানি, আমাদের বেশ কিছু সময় আমরা কলিগের সাথেই থাকি। আমাদের দিনের অর্ধেক সময়টাই থাকে আমাদের কলিগদের সাথে। এদের সাথে আমার বন্ডিংটা অনেক বেশি ভালো হয়ে যায়, ফ্যামিলির চাইতেও বেশি বন্ডিংটা হয়ে যায় ওদের সাথে। সে কলিগ যদি গণধর্ষণ করার জন্য কাউকে সাহায্য করে, মানবতাটা কোথায় গিয়ে দাঁড়ায়? মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে বলেন? একটা মেয়ের কাছে একটা মেয়ে কোনো নিরাপদ নাই। এটা কি ভাবা যায়? হ্যাঁ, এ হয়ে কিভাবে পারে একটা মেয়েকে গণধর্ষণ হওয়ার জন্য সাহায্য করতে? এতই মরে গেছে, বিবেকটা কি আমাদের আসলেই পচে গেছে? এটা আমাদের দেশে হয় নাই সেটা এক কথা, কিন্তু তারপরও একটা নারীর সাথে হয়েছে। অবাক লাগতেছে, মানুষের বিবেক এতটা পচে যেতে বলছে, এতটা নষ্ট হয়ে যেতে বলছে। এটা অন্য দেশে হোক, যার যেখানে হবে হোক, সেটা একটা নারীর সাথেই হয়েছে ঘটনাটা। অবাক লাগতেছে, মানুষ জ্ঞান হয়ে গেছে। পুরুষ নারীকে দেখলে জাগ্রত হবে, এটা স্বাভাবিক, কিন্তু একজন নারী কিভাবে সেটা সাহায্য করে, তার বিবেকে কিভাবে দেয়? এই পৃথিবীতে একটা জিনিস দেখলাম, আমি আমার লাইফেও দেখছি, একজন নারীর সবচেয়ে বড় শত্রু হচ্ছে একজন নারী। ছেলেদের কাছে যতটা আমরা নিরাপদ বোধ করি, ততটা অনিরাপদ বোধ করি নারীদের সাথে। এটা আমি আমার অভিমত থেকেই বলতেছি, কারণ কুমন্ত্রণা সব আসে কিন্তু নারীদের থেকে, বেশিরভাগ আসে কিন্তু নারীদের থেকে। তো মৌমিতার বেলায়ও ঠিক একই হলো। সে সামান্য যদি সাহায্য করতে, এই মেয়েটা বেঁচে যেত। জানি না তার বিবেক, সে মহিলাটার বিবেক কোথায় গিয়ে মরে গেছে, কোথায় গিয়ে তার সাথে এমন কি শত্রুতা ছিল যে এতগুলা মানুষ তাকে গণধর্ষণ করতেছে আর সে তাকে সাহায্য করতেছে। পৃথিবীতে অবাক লাগতেছে, এখনো পর্যন্ত আমরা নারীদের কাছে নিরাপদ নাই। সেখানে পুরুষদের কাছে আমরা কিভাবে নিরাপত্তা আশা করি? কিভাবে আশা করি? কখনোই না। সেলফিশ, নিজেরটা ছাড়া কিছুই বুঝি না। জাগ্রত হোক মানুষের বিবেক বুদ্ধি, জাগ্রত হোক মানুষের আত্মার যে একটা মরে যাওয়া, মানে আমাদের আত্মাটাও মনে মরে গেছে না? মানে যতই পড়তেছি, যতই দেখতেছি মৌমিতাকে পড়তেছি, এগুলো আমাদের চোখের সামনে আসতেছে অনেক, তো অবাক লাগতেছে। যতটা না পড়তেছি যে ওকে 20-25 জন কিংবা 20-22 জন ধর্ষণ করছে, তার থেকে বেশি কষ্ট লাগতেছে সেখানে একটা নারী সাহায্য করছে হাত ধরে। কেন নিজে অবাক। ইচ্ছে করতেছে আমার ওই মেয়েটাকেও একটু গণধর্ষণে দেওয়া দরকার, কেমন লাগে সেটা দেখানোর জন্য। ওই মেয়েটার কিছু বলার নাই, ভাষাই খুঁজে পাচ্ছি না যে বলবো একজন নারী হয়ে নারীকে এইভাবে গণধর্ষণ হতে সাহায্য করা। দেখবেন এটা ইন্ডিয়ায় হয়েছে, এটা বাংলাদেশে 2-1 দিন পরে আবার হবে। আমাদের বাংলাদেশের কালচারগুলো এরকমই, ওই দেশে কেন হয়েছে আমাদের দেশেও কিন্তু হতে হবে, এই টাইপের একটা রেওয়াজ আছে আমাদের। আল্লাহ সবাইকে হেফাজত করুক, যে যার কাজে আছেন অবশ্যই নিজের সেফটি করে চলুন, এটাই চাই।